আজ মাঘী পূর্ণিমা, আর আজ থেকে মা লক্ষ্মীর কৃপায় 6 রাশির সোনার কপাল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি স্পেশাল রাশির নাম জানাতে চলেছি, সেই রাশিগুলির জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি অবশ্যই বলবো। পাশাপাশি আমি আপনাদেরকে আজ রাতের একটি ছোট্ট ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি আপনাদেরকে আজকে রাত্রেই করতে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, মাঘী পূর্ণিমা এই দিনটির একটি বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে। এই দিনে মা লক্ষ্মীর কিন্তু আবির্ভাব ঘটে। তাই আজকের দিনে আপনাদেরকে গঙ্গা স্নান তো করতেই হয়। যারা করতে পারেননি তাদেরকে চানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করাটা উচিত, এবং আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পাশাপাশি আজকের দিনে বাড়িতে কোনো কলহ গণ্ডগোল এই সমস্ত কিছু কিন্তু করা উচিত নয়। সাত্ত্বিকভাবে জীবনযাপন করা উচিত এই মাঘী পূর্ণিমার দিনে। দেখুন, মা লক্ষ্মী যদি তুষ্ট থাকে না, ধনের অভাব জীবনও হয় না। আজকালকার ডেটে ধনের অভাবে কিন্তু অনেকেই খুব জর্জরিত, অর্থাৎ মনের বড় বাসনা, মনের বড় ইচ্ছে, সেগুলো কিন্তু অনেকেই মেটাতে পারে না, এই শুধু ধনের অভাবের জন্য। তাই এই দিনটিকে আপনাদেরকে একদম সাত্ত্বিকভাবে মানতে হবে। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে আজকের রাত্রে কি করবেন, যা করলে আপনার গৃহের মঙ্গল হবে এবং আপনার গৃহে নেগেটিভ ঊর্জা কিন্তু দূরে সরে যাবে, পজিটিভ ঊর্জা কিন্তু আসবে। মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনার গৃহে বর্ষিত হবে। আসুন, আগে আমি 6টি সৌভাগ্যশালী রাশির নাম পরস্পর জানিয়ে দিই, যে রাশিগুলি আজ মাঘী পূর্ণিমার দিন থেকে সোনার কপাল হতে চলেছে, আর এটি মা লক্ষ্মীর কৃপায়। প্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত থেকে মা লক্ষ্মীর কৃপায় সোনার কপাল হতে চলেছে আপনাদের। অর্থাৎ আপনাদের আর্থিক দিকটা যথেষ্টই ভালো হতে চলেছে। আটকে থাকা অর্থ আসতে চলেছে আপনাদের হাতে, মনের বাসনা মিটতে চলেছে। পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সমস্তটাই মা লক্ষ্মীর কৃপায় ঘটতে চলেছে। আজ রাত্রে কি করবেন তা জানতে ভিডিওটির শেষ পার্টটি এখনই ফলো করুন। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আজ মাঘী পূর্ণিমা অর্থাৎ আজ রাত থেকে মা লক্ষ্মীর কৃপায় সোনার কপাল হতে চলেছে, সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, পুরনো বকেয়া অর্থ ফেরত পেতে চলেছেন, কোনো জায়গায় দূর যাত্রা করতে চলেছেন। পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এছাড়াও আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো আজকের রাত্রে কি ক্রিয়া করবেন, যে ক্রিয়াটি করলে আপনাদেরই মঙ্গল হবে, আপনার গৃহের মঙ্গল হবে, আপনার নিজের ফ্যামিলির মঙ্গল হবে। তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। আসুন জেনে নেওয়া যাক 3 নম্বর রাশির নাম। যে রাশি আজ রাত্রি থেকে মা লক্ষ্মীর কৃপায় সোনার কপাল হতে চলেছে সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের আর্থিক সচ্ছলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, নতুন কিছু করতে চলেছেন জীবনে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি মাঘী পূর্ণিমার দিন থেকে অর্থাৎ আজ রাত্রি থেকে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ রাত্রি থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের অর্থ সৌভাগ্য ফিরে পেতে চলেছেন, নতুন কিছু করতে চলেছেন জীবনে আপনারা। এছাড়াও
এই সময় দূর যাত্রা, দূর ভ্রমণের জায়গাটাও রয়েছে এবং দাম্পত্য কলহের জায়গাটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে এবং মনের সাহস ঊর্জা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো আজ রাত্রে কি উপায় করবেন যার মাধ্যমে আপনাদের নেগেটিভ ঊর্জা গৃহ থেকে কিন্তু দূর হবে এবং পজিটিভ ঊর্জা আসবে। তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম। যে রাশি মাঘী পূর্ণিমার দিন থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই মাঘী পূর্ণিমার দিন থেকে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরেও বর্ষিত হতে চলেছে, যার দরুন আপনাদের আর্থিক সচ্ছলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, জীবনে অনেক কিছুই কিন্তু করতে চলেছেন। এছাড়াও আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আসুন এবার আমি আপনাদেরকে সেই উপাচারটি বলি, যে উপাচারটি আপনারা করলে আপনাদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি মনের সাহস বৃদ্ধি পাবে এবং গৃহে নেগেটিভ ঊর্জা আপনাদের কাটবে, পজিটিভ ঊর্জা কিন্তু আসবে। শুনুন তাহলে কি করতে হবে। আজ রাত্রে আপনাদেরকে একটি তামার পাত্রে দুধ রাখতে হবে এবং সেটিকে আপনার ছাদে রাখতে হবে। হ্যাঁ, ছাদে গোটা রাত চাঁদের আলো পড়বে এবং সেটিকে পরবর্তী দিন মানে আগামীকাল আপনাদেরকে স্নান করে উঠে সেই দুধটিকে গোটা বাড়িতে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। তাতে আপনার গৃহের নেগেটিভ ঊর্জা কেটে পজিটিভ ঊর্জা কিন্তু আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।